নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও গণধর্ষণ দেশের মধ্যে এবং সেই সঙ্গে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে কর্ণাটকে গণধর্ষণের মতো এই ঘটনা। ইসরায়েলি তরুণী ও তার বান্ধবীকে এই গণধর্ষণ করা হয়েছে। ওই তরুণীর এক বন্ধুকে কার্যত জলে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগও রয়েছে। শনিবার সকালে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। কি রয়েছে বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো গোটা বিষয়টা যদি তুলে ধরো। আবার বলি যে কর্ণাটকে একটি গণধর্ষণ হয়েছে, বিদেশি এক তরুণী গণধর্ষণ এবং তার বান্ধবীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ইসরায়েল থেকে এসেছিলেন এই তরুণী। তিনি কর্ণাটকের একটি জায়গায়, তুঙ্গাভদ্রা নদীর কাছাকাছি একটি জায়গায় একটি হোমস্টেতে ছিলেন। যে জেলাটি হচ্ছে কর্ণাটক থেকে, বাঙ্গালোর থেকে বেশ অনেক দূরে, প্রায় 350 কিলোমিটার দূরে। জেলাটির নাম হচ্ছে কোপ্পালি জেলা। সেখানে গঙ্গা থানাটা হচ্ছে গঙ্গাবতী থানা। সেই তুঙ্গাভদ্রা নদীর কাছাকাছি একটি হোমস্টেতে ছিলেন। গত বৃহস্পতিবার গভীর রাত্রে তিনি এবং হোমস্টের যে মালিক, হোমস্টের একজন মালিক, একজন তরুণী, তার বান্ধবী হন, তিনি এবং আরো 3 যুবক, তারা মোট 5 জনে মিলে তারা তুঙ্গাভদ্রা নদীর চরে যান এবং সেখানে গিয়ে মানে রাতের আকাশ দেখার জন্য তারা ওই জায়গায় গিয়েছিলেন। সেই সময় কিছু যুবক, 3 যুবক সেখানে আসে এবং তাদেরকে টাকা চায়। প্রথমে 100 টাকা চায়, তো 100 টাকা দেওয়ার পর তারা আরো টাকা চায়। এই নিয়ে বিতর্ক তৈরি হয় এবং এই সময় 3 যুবক, তাদের সঙ্গে থাকা ইসরায়েলি তরুণী এবং তার বান্ধবী, হোমস্টের যে মালকিন, তার সঙ্গে থাকা 3 যুবককে ব্যাপক মারধর করে। ওই যারা 3 যুবক যারা এসেছিল তারা মারধর করে এবং তাদেরকে জলে ঠেলে ফেলে দেয়। 3 জনকে জলে ঠেলে ফেলে খুন হয়েছে। তো তাই জলে ঠেলে ফেলে দেয়, কারণ 2 জন সাঁতার জানতেন, একজন জানতেন না। তারা নদীর জলের স্রোত ছিল, তারা ভেসে যায় এবং 2 তরুণী, অর্থাৎ ইসরায়েলি তরুণী এবং তার বান্ধবী, হোমস্টের মালিক, তিনি মালকিন, তাদের 2 জনকে গণধর্ষণ করে 3 জন এবং সেই অবস্থায় তারা গণধর্ষণ করে তারা পালিয়ে যায়। এই ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার গভীর রাতে, প্রায় বাঙ্গালোর থেকে 350 কিলোমিটার দূরে ঘটনা ঘটেছে এবং আজকে সকালে, শনিবার সকালে একজনের মৃতদেহ পাওয়া গেছে। তার নাম বিভাস। তিনি উড়িষ্যার বাসিন্দা। অর্থাৎ এই যে 3 বন্ধু ছিল, তারা 3 জনের, একজন মহারাষ্ট্রের বাসিন্দা, একজন আমেরিকার বাসিন্দা, আর এই বিভাস হচ্ছে উড়িষ্যার বাসিন্দা। 2 জন সাঁতারে উঠতে পেরেছিলেন, এই বিভাস উঠতে পারেননি। তার বডিটা আজকে পাওয়া যায়। এই ঘটনা নিয়ে হইচই পড়ে গেছে খোদ তেলেঙ্গানা, কর্ণাটক কংগ্রেস শাসিত রাজ্য, যারা বারবার কেন্দ্রের সরকারের দাঁড়িয়ে অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে, তাদের রাজ্যে আজকে এই ঘটনা ঘটেছে। ভয়ঙ্কর ঘটনা, যে বিদেশি পর্যটক তরুণীকে ধর্ষণ করা হয়েছে এবং এই নিয়ে হইচই পড়ে গিয়েছে। এখনো পর্যন্ত যা খবর, যে কর্ণাটক পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করে, 3 যুবককে গ্রেপ্তার করতে পারেনি। তাদের ধরার চেষ্টা চলছে। আর এই 2 তরুণীকে, যাদেরকে ইসরায়েলি তরুণী এবং তার বান্ধবীকে গণধর্ষণ করা হয়েছে, তাদেরকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো আর বাকি 2 জন, যারা যে যুবক 2 জনকে যারা তাদেরও জলে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল, তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের পুলিশ তাদের যে 3 যুবকের কে টাকানোর চেষ্টা করছে, তারা কারা। আশেপাশে গ্রামবাসীদের কাছেও খবর নিচ্ছে, কারণ গভীর রাত্রে এই ঘটনা ঘটেছে। প্রায় রাত 1টা-1:30 নাগাদ এই ঘটনা ঘটে। তারা রাতে আকাশ দেখতে গেছিলেন, সেই সময় এই বিপদের সম্মুখীন হন। একটি ভয়ঙ্কর ঘটনা আবার কর্ণাটকে ঘটেছে, যেটা বিদেশি পর্যটক তরুণীকে গণধর্ষণ এবং তার বান্ধবীকে গণধর্ষণ করা হয়েছে এবং এই নিয়ে কর্ণাটকের রাজনীতি কিন্তু উত্তাল হয়েছে। যে পুলিশ এতদিন অভিযোগ পাওয়ার পর, খবরটাও যেমন চাপা পড়েছিল, তেমনি পুলিশ অভিযোগ পাওয়ার পর কিন্তু এখনো পর্যন্ত 3 যুবকের কোনো হদিশ করতে পারেনি। যদিও পুলিশ আশ্বাস দিচ্ছে যারা ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করা হবে। আর যে 2 জনকে গণধর্ষণ করা হয়েছে, ইসরায়েলি তরুণী এবং তার বান্ধবী, তাদের মানে অবস্থা দুজনেরই এখন যে চিকিৎসা চলছে, খুব ভালো বলবো না, মোটামুটি তাদেরও মারধর করা হয়েছে এবং তাদের বিভিন্ন জায়গায় শরীরে আঁচড়ের দাগ ছিঁড়ে দেওয়া হয়েছে এবং ব্যাপক মাত্রা তাদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল এবং পুলিশ, গ্রামবাসীরা প্রথম দেখে, তারপরে পুলিশে খবর দেয়। এটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে কর্ণাটকের বুকে, যা ভারতবর্ষের ক্ষেত্রে একটি লজ্জাজনক ঘটনা। ইতিমধ্যে ইসরায়েলের সরকারের তরফ থেকে বিষয়টা খোঁজ খবর ভারত সরকারকে জানানো হয়েছে, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং ইসরায়েল সরকারের তরফ থেকে ইসরায়েল এমবেসিকে, ইসরায়েল হাই কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে এই
মহিলা যিনি যাকে গণধর্ষণ করা হয় তার সঙ্গে দেখা করার জন্য, এবং ভারত সরকারও কিন্তু যোগাযোগ রাখছে কর্ণাটক সরকারের সঙ্গে, যাতে এই দোষীরা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ধরা যায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। শতাব্দী। একেবারেই ধন্যবাদ রাজীব। আপনারা শুনলেন এবং এই মর্মান্তিক ঘটনা কর্ণাটকে। অবশ্য বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। 27 বছর বয়সী ইসরায়েলি পর্যটক এবং সে সঙ্গে এক হোমস্টে মালিক সহ 2 মহিলাকে গণধর্ষণ করা হয়েছে 3 জন পুরুষ কর্তৃক, এমনটাই অভিযোগ। এবং সে সঙ্গে এই ঘটনার পর গোটা দেশ জুড়ে সর্বত্রই ছিচি রব উঠতে শুরু করেছে। তবে তারই মধ্যে পুলিশ আশ্বাস দিয়েছে যে অতি দ্রুত সেই অভিযুক্তদের চিহ্নিত করা হবে এবং অন্যদিকে সেই কার্যত নির্যাতিতারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে যাই হোক, আবারও এই গণধর্ষণের মতো ঘটনাকে কেন্দ্র করে সর্বত্রই এখন ছিছি রব। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।